নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। প্রত্যেকদিন সন্ধ্যে চায়ের সাথে একটা মুখরোচক কিছু লাগে। আজকে আমি সেই রকমই একটি মুখরোচক রেসিপি বানাবো, যেটা চায়ের সাথে একদমই জমে যাবে। সেটা হলো পাউরুটির পকোড়া। কীভাবে বানাবো পাউরুটির পকোড়া, তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমি এখানে চলে এসেছি লেবু তুলতে। একটু লেবুর রস লাগবে, তাই জন্য লেবু তুলতে এসেছি। আমাদের এই গাছটায় এটা হচ্ছে কাগজি লেবু বলে। এই লেবুটা 12 মাস হয় না, ঠিক এই বর্ষার সিজনে যখন পাতিলেবু একটু কম পাওয়া যায়, ঠিক সেই সময় এই লেবুটা হয়। আর পাতিলেবু কিন্তু 12 মাস তেমন পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় বাজারে আমরা পাই হলুদ রঙের ছোটো ছোটো, সেগুলো কিন্তু স্টোর করা থাকে। কিন্তু এই লেবুটা এই বর্ষাকালে পাওয়া যায়, প্রচুর পরিমাণে হয়, আর খেতেও খুব সুন্দর লাগে। তাহলে এবার চলে যাই রান্নাঘরে, দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাউরুটির পকোড়া। পাউরুটির পকোড়া বানানোর জন্যে আমি এখানে আগে থেকে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম। প্রথমে আলুগুলো মাখিয়ে নেব। আর এই আলুগুলো আমি খোসা সমেত সিদ্ধ করেছি। খোসা সমেত যদি আলু সিদ্ধ করা যায় যে কোনো রেসিপি, তাহলে আলুতে জলটা কম ধরে, সেই জন্য রেসিপিগুলো খুব ভালো হয়। আর খোসা ছাড়িয়ে হলে আলুতে প্রচুর পরিমাণে জল থেকে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়েছি রসুন কুচি আর এখানে আদা কুচি, এগুলো নিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো, দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এখানে আমি কয়েকটা চীনাবাদাম ভাজা একটু টুকরো টুকরো করে রেখেছিলাম, সেই চীনাবাদামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম গরম মশলা। সব শেষে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিলে একটা সুন্দর গন্ধ আসে, সেই জন্যই লেবুর রসটা দিচ্ছি। এবার এটা মাখিয়ে নেব। মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার এটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে আমি রুটিটাকে কেটে নেব। এখানে আমি রুটিগুলো বার করে নিয়েছি প্যাকেট থেকে। আর এবারে এই রুটিগুলো নিয়ে নেব। নিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে এর শক্ত অংশগুলো কেটে বাদ দেব। এই শক্ত অংশগুলো বাদ না দিয়ে এগুলো একটু শুকনো কড়াইতে নেড়ে এগুলোকে ব্রেড ক্রাম্ব করা যেতে পারে, সেই জন্য রেখে দিচ্ছি। আর এই রকমভাবে সব রুটিগুলো করে নেব। সব রুটিগুলো এইভাবে করে নেব। এবারে একটা ব্রেড নিয়ে নিয়েছি, আর এখানে বাটির মধ্যে জল নিয়েছি। এই ব্রেডটা দিয়ে দিলাম। দিয়ে একদম হাত দিয়ে খুব চেপে এই সমস্ত জলটা বার করে দিচ্ছি। বার করে দিচ্ছি। আর এদিক থেকে আলুর মধ্যে থেকে কিছুটা আলু নিয়ে হাতে এই রকম লম্বা করে ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ব্রেডটাকে ঘুরিয়ে এইভাবে চেপে দেব।
এই রকমভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু পাখার নিচে কিছুক্ষণ রেখে দেব, যাতে এই ব্রেডের উপরে জলটা একটু শুকিয়ে যায়। এখন এবারে উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইতে তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো তেলের মধ্যে ছাড়বো। প্রথমে দুটোই ভাজবো, আর উনুনের জাল একদম মিডিয়ামে দিয়ে ভাজবো। এবার একটু উল্টে উল্টে দেব। প্রথম ব্যাচে দেয়া পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের সন্ধে চায়ের সাথে মুখরোচক রেসিপি পাউরুটির পকোড়া। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।